নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আপনাদের গলদা চিংড়ির মাথার একটা রেসিপি করে দেখাবো। আর এই গলদা চিংড়ির মাথা খেতে কিন্তু সকলেই পছন্দ করে আর খেতে ভীষণ টেস্টি হয়। এটা সবাই জানে, যারা খেয়েছে তারা কিন্তু জানে। মাথাটা দেখলেই মনে হবে আগে বাজার থেকে কিনে নিয়ে আসি। মাথাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর মাথাটা এমনভাবে কাটতে হবে যাতে ঘিলুগুলো বেরিয়ে না যায়। সব মাথাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমরা রান্নাটা শুরু করব। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আর রান্নাটা অবশ্যই সরিষার তেলে করতে হবে। আর গলদা চিংড়ির মাথা রান্না করতে কিন্তু তেমন কোনো মশলা লাগে না, কারণ মশলার ফ্লেভারে ঘিলুর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, এজন্য তেমন কিছু মশলা লাগে না। আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। জিরেটা ভালো করে ফোড়ন হয়ে গেলে আমি এর ভেতরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। আর কোনো মশলা কিন্তু লাগবে না। আর লাস্টে সামান্য একটু গরম মশলা লাগবে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা হালকা করে ভেজে নিতে হবে, কোনো কড়া করে ভাজা করার দরকার নেই। কাঁচা লঙ্কার ফ্লেভারেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখানে কিন্তু শুকনো লঙ্কা দেওয়া যাবে না। আমি শুকনো লঙ্কার ফ্লেভারটা দিই না, কারণ শুকনো লঙ্কার ফ্লেভারটা দিয়ে গলদা চিংড়ির মাথা খেতে আমার ভালো লাগে না। আপনারা কাঁচা লঙ্কা দিয়ে করে দেখবেন, সেটাই বেশি বেটার লাগে মনে হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে ভাজা করে নেব, তবে কড়া করে না, হালকা করে ভাজা করতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কিন্তু ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা ফ্লেভারও বেরিয়েছে কাঁচা লঙ্কার। এবার আমি মাথাগুলো দিয়ে দেব, পেঁয়াজের সঙ্গে হালকা করে ভাজা করে নেব। তবে ভাজা করতে হবে এমনভাবে যাতে ঘিলু বেরিয়ে না যায়। হালকা তো বেরোবেই, কিন্তু পুরোটা যাতে ঘিলু বেরিয়ে না যায় সেভাবে কিন্তু আলতো হাতে ভাজা করতে হবে। সব মাথাগুলো আমি দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পরে আমি মাথাগুলো আস্তে আস্তে উল্টে পাল্টে ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, এক পাশ হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে উল্টে দেবো আর এক পাশে। পেঁয়াজটা আর মাথাটা হালকা করে ভাজা করে নেব। এমনভাবে ভাজা করব যাতে ঘিলুটা না বেরোয়, মানে হালকা তো বেরোবেই। এবার পেঁয়াজ কাঁচা লঙ্কার ঘিলুর কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। রান্না করলে তবেই বোঝা যাবে, রান্না না করলে এই গন্ধ তো আপনারা শুকতে পারছেন না। এজন্য বাড়িতে আপনারা রেসিপিটা অবশ্যই তৈরি করবেন আর আমাকে জানাবেন কিন্তু কেমন লাগলো। দেখুন বন্ধুরা, মাথা কিন্তু হালকা করে ভাজা করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল, তবে খুব বেশি জল কিন্তু এখানে দেওয়া যাবে না, জাস্ট সামান্য ঝোল দিতে হবে। সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে একদম মিডিয়াম টু লো আঁচে রান্নাটা করব। সব মশলা আমার দেওয়া হয়ে গেছে। জাস্ট নামানোর আগে হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেব। এবার তরকারিটাকে কিছুক্ষণ ফুটতে দেব। তরকারি দেখুন ফুটে উঠেছে। আর যেহেতু গলদা চিংড়ির মাথা একটু তো ফেনা হবেই, আর ঘিলুর জন্য এটাই হয়। আপনারা বাড়িতে অবশ্যই কিন্তু বন্ধুরা রেসিপিটা তৈরি করবেন। আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন আর অবশ্যই জানাবেন এই রেসিপিটা কেমন লাগলো। দেখুন বন্ধুরা, প্রায় কিন্তু হয়ে এসেছে। এবার আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে 30 সেকেন্ড মতো ফুটিয়ে আমি নামিয়ে দেব। তাহলে রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে, গলদা চিংড়ির মাথার রেসিপি। যে জানে না সেও এবার করতে পারবে। একদম মানে কম মশলা কম সময় রেসিপিটা লাগে তৈরি করতে। আর দেখুন ঘিলুগুলো বেরিয়েছে, তরকারির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার নামিয়ে দেব। গলদা চিংড়ির মাথার রেসিপি কিন্তু একদম রেডি, আমি নামিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনারা অবশ্যই ভালো থাকবেন।